দুর্দান্ত স্বাদের এই শাপলার রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। শাপলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, 2 আটি 10 টাকা নিয়েছে। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি কলে। ঠিক এইভাবেই ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এসে এরপর আমি বটি দিয়ে যারা কাটেন তাদের জন্যও দেখাচ্ছি যে কিভাবে কাটতে হয়। যারা এখনও পর্যন্ত কাটেননি বা খাননি তাদের জন্যই এটা দেখাচ্ছি। এই যে ছোট ছোট পিস করে নিয়ে তারপরে সাইডের আঁশটা ছাড়িয়ে নিয়ে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রায় 1 আঙ্গুল মতো করে আমি কেটে নিয়েছি। তো আর যারা ছুরি দিয়ে কাটবেন তাদের জন্যও কিন্তু দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কাটা যায়। এই ছুরি দিয়েই প্রথমে আঁশটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে দেখুন ছোট ছোট করে পিস করে মানে আঙুলের মতো করে লম্বা লম্বা পিস করে আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা শাপলা আমি কেটে নিয়েছি। আর শাপলা যেহেতু আগে ধোয়া হয়েছে ওই জন্য শাপলা থেকে এমনিতেই একটু জল ছাড়ে, ওই কারণে আগে ধুয়ে নিতে হয় খুব ভালো করে। তারপরে কাটলে পরে জল তো বার হয় কিন্তু অতটা বেশি বার হয় না। যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর জল জল হয়ে যায়। এরপরে কেটে রাখা শাপলাগুলোতে লবণ মাখিয়ে রেখে দেবো। আমি খুব ভালোভাবেই লবণটা মাখিয়ে নিয়েছি। নিয়ে মিনিট 5-6 মতো সাইডে রেখে দিতে হবে। লবণ মাখানো থাকলে কিন্তু জল বার হয় আর শাপলাগুলো নরম হয়ে যায়। তো এরপরে আমি এর মধ্যে দেব চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছটা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ, মানে অল্প করে 1/2 চামচ লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এরপর কড়াইটা গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটা সাদা তেলেই করেছি, মানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, তো সেটাতেই করেছি। তেলটা একটু গরম হলে একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন শাপলাগুলো কীরকম নরম আর কীরকম জল জল হয়ে গেছে। একটু চেপে চেপে জল বার করে দিয়ে শাপলাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। প্রথমে কিন্তু যেহেতু নুন মাখানো ছিল, প্রথমে নুন দেব না, তাহলে অনেকটা বেশি হয়ে যাবে। তো এরপরে একটা কাঁচা লঙ্কা পুরো মাঝখান থেকে ফাঁকা মানে কেটে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু হলুদ দিয়েছি আর মিষ্টি দিয়েছি। আমি জাগরি পাউডার ইউজ করি তাই দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান অল্প একটু মিষ্টি দেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন জল অনেকটা বেরিয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি। আর অল্প একটু 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচের থেকেও একটু কম লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা দিলেই তার নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এইভাবে রান্না করে খেয়েছেন কেমন লাগে জানাতে ভুলবেন না কমেন্টে। আর যারা এখনও খাননি একদম এই প্রসিডিওর ফলো করে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। মানে শুধু এই পদটা হলেই কিন্তু গরম ভাত ফিনিশ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না এর সাথে। তো এই রেসিপিটা দেখার এবং করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।